শেখ হাসিনার পুত্র জয়, আপনার টেলিফোন চুরির ঘটনা আমি বলাতে আমার বিরুদ্ধে 64 জেলায় 64 মামলা করা হয়েছে। কত বড় সাহস জয় তোমার! বাংলাদেশের আবু সাইদের রক্তের গন্ধ এখনো নাক থেকে যায় নাই। কত বড় স্পর্ধা আপনার! আপনি এখনো টেলিভিশনে স্টেটমেন্ট দেন ভারতীয় হস্তক্ষেপ করে বাংলাদেশে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় বসিয়ে দেওয়ার জন্য। কেউ হয় না, আমার নেতা তারেক রহমানের একটা শব্দ কোনো পত্রিকায় কোনো টেলিভিশনে লিখতে দেয় না এই সরকার। তাই তত্ত্বাবধায়ক সরকার, ইন্টারিম গভর্নমেন্ট, আপনার পক্ষে আমরা, কিন্তু এই মুক্তিযুদ্ধ হিসাবে দেশ স্বাধীন করার, অংশগ্রহণ করার সুযোগ আমাদের হয়েছে। আপনাকে এদেরকে বিচারের আওতায় আনতে হবে। যারা 16 বছর আমার নেতা শহীদ জিয়ার বিরুদ্ধে কথা বলেছে তাকে আইনের আওতায় প্রথমে আনতে হবে। যে হিন্দুস্তানের বিরুদ্ধে, যে ভারতীয় ষড়যন্ত্রের বিরুদ্ধে এই মুক্তিযুদ্ধ দল আমরা শপথ করেছিলাম যে ইন্ডিয়ান পণ্য বর্জন করব। শেখ হাসিনার এই গোলামিকে যিনি রক্ষা করছেন, এই মোদী সরকারের বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হবে। শহীদ জিয়া গঠন করে বাংলাদেশে শহীদ জিয়ার কবরকে অপসারণ করার জন্য যারা ষড়যন্ত্র করেছিল, যারা আমার মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছিল, যারা বাংলাদেশে 1 মিনিটে গণতন্ত্র হত্যা করেছে, তার বিচার আপনাকে করতেই হবে, করার প্রস্তাব আপনাকে করতে হবে। গাজী গোলাম মোস্তফা আমার 6 কোটি কম্বল, একটি কম্বল তো আমার ভাগ্যে জুটল। সেই চোরকে নিয়ে বাংলাদেশের সংসদে 1 মিনিটে আপনি বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছিলেন। সেই পিতা সারা বাংলাদেশে হাজার কোটি গরিবের ট্যাক্সের টাকা দিয়ে 16টি বছর আপনার পিতাকে সাজিয়ে রেখেছেন। কিন্তু আল্লাহর কি রহমত, আল্লাহর কি গজব, 1 মিনিটে সব তছনছ হয়ে গেল। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জঘন্যতম কথা বলেছেন শেখ হাসিনা।